আসসালামু আলাইকুম। আমার নাম iftekhar and welcome to my channel. গত ভিডিওতে আমরা সাইবার সিকিউরিটির মধ্যে যেই টার্মসগুলো অনেক বেশি ইউজে থাকে মেইনলি চারটা টার্মস vulnerability, exploit, threat and risk। এই চারটা টার্মস নিয়ে আমরা একটা বেসিক আইডিয়া নিয়েছিলাম এবং আমরা দেখেছিলাম যে থ্রেটসের ভিতরে মেইনলি দুই রকমের থ্রেটস থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল। সো আজকে বেসিক্যালি আমরা সেই থ্রেটস নিয়ে একটু ফার্দার স্টাডি করব। থ্রেটসের ভিতরে নর্মালি থাকে দুই রকমের ফ্যাক্টরস, একটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টরস, একটা হচ্ছে ন্যাচারাল ফ্যাক্টরস। নাও হিউম্যান ফ্যাক্টরসের ভিতরে আমার দুই রকমের ফ্যাক্টরস থাকে, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস এবং এক্সটার্নাল ফ্যাক্টরস। সো এক্সটার্নাল ফ্যাক্টরস বা এক্সটার্নাল থ্রেটসের ভিতরে আমার বেসিকলি কি কাজ করে, লেটস সে যে হ্যাকার্স, রাইট? বিকজ এটা হচ্ছে একটা হিউম্যান ফ্যাক্টর। সো একটা অর্গানাইজেশনের ভিতরে ইন্টারনাল এবং এক্সটার্নাল থ্রেটস কাজ করে। এক্সটার্নাল থ্রেটস হচ্ছে হ্যাকার। সো একটা হ্যাকার কিন্তু চাইলে সে ভাইরাসেস এবং ট্রোজানস এগুলো দিয়ে সে একটা ম্যালিশিয়াস ইভেন্ট তৈরি করতে পারে, রাইট? সো ইন দ্যাট কেস একটা হ্যাকার হচ্ছে থ্রেট ইন আ সেন্স, যেটা হচ্ছে একটা এক্সটার্নাল থ্রেট। আর ইন্টারনাল থ্রেট কি? ইন্টারনাল থ্রেট হচ্ছে যে একটা অর্গানাইজেশনের ভেতরে যে থ্রেট কাজ করে। হ্যাকার হচ্ছে যে একটা থ্রেট যেটা এক্সটার্নাল অর্গানাইজেশনের বাইরে। আর ইন্টারনাল ফ্যাক্টরের ভিতরে যে থ্রেট কাজ করে সেটা হচ্ছে এমপ্লয়িজ। সো আমি ইভেন গত ভিডিওতে বলেছিলাম, এটা নিয়ে ডিসকাস করছিলাম যে একটা অর্গানাইজেশনের ভিতরে ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেটস ইজ এমপ্লয়ি। সো একটা এমপ্লয়ির কাছে অনেক সেন্সিটিভ ইনফরমেশনের অ্যাক্সেস থাকে এবং সে বেসিক্যালি একটা থ্রেট ইন দ্যাট কেস সে যদি ইনফরমেশন লিক করে দেয়। সো ইন্টারনাল ফ্যাক্টরসের ভিতরে আমার এমপ্লয়ি থাকে দুই রকমের, একটা হচ্ছে ফর্মার এমপ্লয়ি আর একটা হচ্ছে কারেন্ট এমপ্লয়ি। নাও ফর্মার এমপ্লয়ি থ্রেট হয় কিভাবে? লেটস সে যে আপনার একজন এমপ্লয়ি আছে এবং সে রিটায়ার করছে বা সে রিজাইন করছে, বেসিক্যালি সে আপনার অফিসে থাকছে না, রাইট? আপনার অর্গানাইজেশনে সে থাকছে না। সো আগে বুঝতে হবে, যেটা আবার বলছি, যে একজন এমপ্লয়ের কিন্তু অনেক সেন্সিটিভ ফাইলসের কাছে তার অ্যাক্সেস থাকতে পারে, রাইট? সো সে যখন এক্সিট হয়ে যাচ্ছে অফিস থেকে বা তাকে যখন অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে, তো ইন দ্যাট কেস আমাকে খেয়াল করতে হবে যে তার সাথে যে ইনফরমেশন, যে সেন্সিটিভ ইনফরমেশন বা ফাইলসের কানেকশন ছিল সেগুলো যেন ভালোভাবে কাট অফ করে দেওয়া হয় এবং ভালোভাবে ক্লোজ করে দেওয়া হয়। বিকজ সেটা যদি ভালোভাবে ক্লোজ করে দেওয়া না হয়, ইন দ্যাট কেস সেই এমপ্লয়ি যদি অফিস থেকে এক্সিট হয়ে যাওয়ার পরেও বা অর্গানাইজেশন থেকে বের হয়ে যাওয়ার পরেও তার যদি সেই সেন্সিটিভ ফাইলসের সাথে কোনো কানেকশন থাকে, ইন দ্যাট কেস দ্যাটস আ থ্রেট। সো উই হ্যাভ টু মেক শিওর যে আমরা যখন একজন এমপ্লয়িকে অফিস থেকে এক্সিট করছি, আমরা যেন প্রপারলি সেই স্টেপসগুলো নেই যে তার সাথে যেন সেন্সিটিভ ইনফরমেশনের কোনো কানেকশন না থাকে, অ্যান্ড আমরা যেন তাকে প্রপারলি ক্লোজ করি, ঠিক আছে? তার ফাইলস প্রপারলি যেন ক্লোজ করা হয় এবং সে যেন সিকিউরলি অর্গানাইজেশন থেকে বেরোতে পারে এবং তার সাথে যেন সেই সেন্সিটিভ ফাইলস বা ডকুমেন্টস দেওয়ার জন্য কোনো রকম কোনো কানেকশন না থাকে। সো এটা হচ্ছে আমার ফর্মাল এমপ্লয়িজের একটা থ্রেট টাইপ, রাইট? আরেক ধরনের থ্রেট হচ্ছে কারেন্ট এমপ্লয়িজ থ্রেট। কারেন্ট এমপ্লয়ি থ্রেট মানে হচ্ছে যে যারা বর্তমানে আপনার অর্গানাইজেশনে কাজ করছে। সো সেই ধরনের থ্রেট কীরকম হবে? সো লেটস সে যে ওয়ান অফ দেম ইজ ফিশিং অ্যাটাক, বা যে স্ক্যামগুলো থাকে, ফিশিং স্ক্যাম বলে, ঠিক আছে? সো লেটস সে যে আপনার এমপ্লয়ির কাছে একটা ইমেইল আসলো উইচ ইজ বেসিক্যালি আ ফিশিং ইমেল, রাইট? সো আপনার এমপ্লয়ি ভাবলো যে এটা একটা অরিজিনাল একটা সোর্স থেকে এসেছে, বাট এটা অ্যাকচুয়ালি কোনো অরিজিনাল সোর্স থেকে আসে নাই, বাট এটাকে এমনভাবে সেট আপ করা হয়েছে যেন মনে হয় যে এটা একটা অরিজিনাল ইমেল। আপনার এমপ্লয়ি ভাবছে যে এটা একটা অরিজিনাল সোর্স থেকে এসেছে এবং ওখানে একটা লিঙ্ক থাকে ইমেলের মধ্যে, এবং লেটস সে যে আপনার এমপ্লয়ি সেই লিঙ্কটাকে ক্লিক করলো। এটা কোনো ম্যালিশিয়াস ইভেন্ট হতে পারে, যেমন কোনো ভাইরাস সেট আপ হয়ে যেতে পারে বা কোনো ট্রোজান সেট আপ হয়ে যেতে পারে বা কোনো মালওয়্যার সেট আপ হয়ে যেতে পারে, রাইট? অনেক সময় এরকম হয় যে সেই লিঙ্কটাতে ক্লিক করার পরে তাকে একটা লগ ইন পেজে নিয়ে যাওয়া হয় এবং ইউজার বা আপনার এমপ্লয়ি ভাবছে যে সেটা অরিজিনাল লগ ইন পেজ এবং সে তার বেসিক্যালি ক্রেডেনশিয়ালস তার ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো সব দিয়ে দেয় এবং সে বুঝেও না বেসিক্যালি সে একটা ফিশিং পেজে তার যে লগ ইন ক্রেডেনশিয়ালসগুলো সেগুলো সে দিয়ে দিল। সো এটা হচ্ছে যে একটা থ্রেট, যে আপনার এমপ্লয়িকে ট্রেন করাতে হবে যে সে যেন এই ধরনের ফিশিং স্ক্যামে ভিকটিম না হয়। সে যেন দেখে যে না, ইমেলটা যেন সে বুঝতে পারে যে এই ইমেলটা অ্যাকচুয়ালি ফেক না রিয়েল, এবং ইউআরএল এবং যে সোর্স এটা কি ফেক না রিয়েল, এবং বাই এনি কেস সে যদি এমন একটা ফিশিং ওয়েব পেজে পড়ে যায় যেখানে তাকে ক্রেডেনশিয়ালস আস্ক করছে, সে যেন বুঝতে পারে যে না, এটা একটা বেসিক্যালি ফিশিং ওয়েব পেজ এবং এটা রিয়েল না, রাইট? সো এইগুলো হচ্ছে যে খেয়াল রাখতে হবে, বিকজ দিস ইজ আ টাইপ অফ থ্রেট। আরেক ধরনের থ্রেট হচ্ছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, রাইট? সো লেটস সে যে আপনার এমপ্লয়িকে যদি আপনি ভালোভাবে ট্রেন না করেন, সে কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ভিকটিম হয়ে যাবে, রাইট? সো একজন লেটস সে আউটসাইডার, সে এমনভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে আপনার এমপ্লয়িকে বোকা বানালো যে বেসিক্যালি আপনার এমপ্লয়ি থেকে অনেক সেন্সিটিভ ইনফরমেশন সে নিয়ে নিল। সো ইন দ্যাট কেস আমাকে এমপ্লয়িকে ট্রেন করাতে হবে সো দ্যাট সে যেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ভিকটিম না হয়, বিকজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে যে কেউ আপনার এমপ্লয়িকে টার্গেট করে তার থেকে সেন্সিটিভ ইনফরমেশন বা টার্গেট ইনফরমেশন কিন্তু সেই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করছে সে কিন্তু এক্সট্র্যাক্ট করতে পারবে, রাইট? সো দিস ইজ ওয়ান টাইপ অফ থ্রেট, বেসিক্যালি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং।
আরেক টাইপের থ্রেড হচ্ছে পাসওয়ার্ডস নিয়ে। সো এমপ্লয়িজরা অনেক সময় যেটা করে যে তারা খুবই সিম্পল পাসওয়ার্ডস দেয় এবং এত সিম্পল দেয় যে বেসিক্যালি একটা মানে যে কেউ ব্রুট ফোর্স করে হয়তো বা কয়েক মিনিটের মধ্যে পাসওয়ার্ড বের করে ফেলতে পারে, রাইট? সো এদের এই ক্ষেত্রেও তাদেরকে ট্রেন করতে হবে যে পাসওয়ার্ড যেন সিম্পল না দেওয়া যায় এবং পাসওয়ার্ড ঘন ঘন চেঞ্জ করতে হবে এবং পাসওয়ার্ড যেন ফেলে রেখে না দেয়, রাইট? এগুলো খেয়াল রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম দেখতে হবে যে এমপ্লয়িজরা যেন সেন্সিটিভ ইনফরমেশন যেন খোলাভাবে না রেখে দেয়, লাইক যেমন প্রিন্ট করে কোনো ইনফরমেশন যেন ফেলে রেখে না দেয়, সেটা সেন্সিটিভ হতে পারে, সেটা কোনো ইললিগাল কারো হাতে চলে যেতে পারে, যেটা হওয়ার কথা না, রাইট? সো খেয়াল রাখতে হবে যে প্রিন্ট করে ইনফরমেশন বা যে ধরনের মানে যে কোনো ধরনের ইনফরমেশন সেটা যেন খোলা অবস্থায় না থাকে, সেটাকে অলওয়েজ আমাকে প্রোটেক্ট করতে হবে যাতে মানে আনঅথরাইজড কারো কাছে বা কারো হাতে যেন না পড়ে যায়, রাইট? সো বেসিক্যালি এগুলো হচ্ছে আমার কারেন্ট এমপ্লয়ি থ্রেড। সো আমার ফর্মার এমপ্লয়ি থ্রেড হচ্ছে এক রকমের এবং কারেন্ট এমপ্লয়ি থ্রেড হচ্ছে এক রকমের, এবং দুইটার জন্যই কিন্তু আমার প্রোটোকলস এবং স্ট্যান্ডার্ডস ফলো করতে হয়। এই জন্য কিন্তু আমাদের এমপ্লয়িজকে অলওয়েজ ট্রেন করতে হয় সো দ্যাট প্রবাবিলিটি কমে যায় যে এই ধরনের থ্রেডে যেন কাউকে ভিকটিম হতে না হয়। সো বেসিক্যালি এগুলো ছিল আমার সব হিউম্যান ফ্যাক্টরস থ্রেড, রাইট? সো সিকিউরিটি থ্রেডসের ভিতরে আমার দুই রকমের থ্রেডস আছে, একটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টরস আর একটা হচ্ছে ন্যাচারাল ফ্যাক্টরস। এতক্ষণ আমি সব হিউম্যান ফ্যাক্টরস নিয়ে কথা বলছিলাম, যেটা হচ্ছে একটা ইন্টারনাল ফ্যাক্টর এবং এক্সটার্নাল ফ্যাক্টর, এবং এখন হচ্ছে যে আমি সিকিউরিটি থ্রেডসের মধ্যে যে আরেকটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে ন্যাচারাল ফ্যাক্টর। বেসিক্যালি এটা হচ্ছে যে ন্যাচারাল ফ্যাক্টর বলতে এটাও আমার আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন, বিদ্যুৎ চমকানো বা লেটস যে ভূমিকম্প বা অল দিস থিংস, এমন কোনো কিছু যেটা আমার হাতের বা নিয়ন্ত্রণের বাইরে, ন্যাচারাল ফ্যাক্টরস। সো ইন দিস কেস আমাকে মেক শিওর করতে হবে যে যেন বিদ্যুৎ চমকানোর কারণে আমার জন্য কোনো সার্ভারের প্রবলেম না হয়, বা যদি কোনো ঝড় হয় বা ওই টাইপের যদি কিছু হয়, রাইট? ইন দ্যাট কেস আমার যেন নর্মাল অপারেশনের জন্য কোনো প্রবলেম না হয়, যেন আমার ব্যাকআপ থাকে, রাইট? মানে বেসিক্যালি আমি যেটা ফার্স্ট ভিডিওতে কথা বলছিলাম সিআইএ, রাইট? বেসিক্যালি অ্যাভেলেবিলিটি, আমার অ্যাভেলেবিলিটির যেন কোনো প্রবলেম না হয়, আমার নর্মাল অপারেশনের জন্য কোনো ডিস্টারবেন্স না হয় কোনো এক্সটার্নাল ফ্যাক্টরসের কারণে, ঠিক আছে? সো বেসিক্যালি এভাবে আমরা চেষ্টা করি যে মানে থ্রেডসগুলোকে যেন কমিয়ে নিয়ে আসা যায়, রাইট? রিস্কগুলোকে যেন কমিয়ে নিয়ে আসা যায়, এভাবে আমরা জিনিসগুলোকে কনসিডার করি, বিকজ নাথিং ইজ 100% পারফেক্ট, ঠিক আছে? যদি সব সিস্টেম 100% পারফেক্ট হতো, কোনো সিস্টেমই কোনোদিন হ্যাক হতো না, রাইট? বাট নো সিস্টেম ইজ পারফেক্ট। সব জায়গায় হচ্ছে যে ভালনারেবিলিটি থাকে এবং এই ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করে বেসিক্যালি হ্যাকাররা অ্যাক্সেস নেয়। সো আপনার যদি আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে, আপনি যদি আমার ভিডিওসগুলো এনজয় করেন, মেক শিওর ইউ গিভ আ লাইক অ্যান্ড ইউ সাবস্ক্রাইব, এবং আপনার যদি মনে হয় যে ভিডিওটা কারোর জন্য হেল্পফুল হবে তার সাথে শেয়ার করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।